এখন স্বাধীনের যুদ্ধ এবং এই যুদ্ধে আমরা বিজয়ী হবই হব। রক্ত ঝরিয়েছে, আর আমাদের রক্ত ঝরবে না। খেয়াল করছেন আপনি পুলিশ আসছিল, কারণ পালাই গেছে রাতে অনেকে। আশা করি কিছু কামাইছে এই মহাদুর্নীতির আমলে, এখন পালাই গেছে গা। আমাদের আন্দোলন চলতেই থাকবে। বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়। এখনো ঘাটতারামি করলে কি হবে বুঝালয়, কিন্তু পাশের রাষ্ট্র। আমাদের আন্দোলনের অন্যতম সমন্বয় আব্দুর রশিদ টিটু ভাইয়ের মাধ্যমে আজকের সমাবেশ শেষ হবে এবং উনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। সংগ্রামী ভাই ও বোনেরা এবং শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সবাইকে আমাদের এই আজকের গণবিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করে আমাদের কর্মসূচিকে সফল করার জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের সারা বাংলার ছাত্র সমাজ একটি ন্যায্য এবং যৌক্তিক দাবির পক্ষে বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা ছিল, সেই কোটা ব্যবস্থাকে সংবিধানের নিয়ম অনুসারে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সংসদে সংবিধানের নিয়ম অনুসারে কোটাকে সর্বনিম্ন পর্যায়ে এনে নির্বাহী বিভাগের মাধ্যমে একটি আইন পাস করে আমরা যাতে দ্রুত সমাজে আইন পাস করা হয়, সেই দাবিতে কিন্তু প্রথমে আমরা আন্দোলনে ছিলাম। আমরা সারা বাংলার শিক্ষার্থীরা এই ন্যায্য এবং যৌক্তিক দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে আমাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে এসেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন, এই সরকারের কিছু গুরুত্বপূর্ণ পর্যায়ের মন্ত্রী এবং সন্ত্রাসী লীগ আমাদের এই ন্যায্য এবং যৌক্তিক দাবিকে কোন রকম গুরুত্ব না দিয়ে, আমাদের সাথে আলোচনায় না বসে, আমাদের ন্যায্য যৌক্তিক দাবিকে উস্কে দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের, পুলিশ লীগ, বিজিবি, র্যাব এবং যারা একে বহিঃশত্রুর আক্রমণ থেকে সামরিক বাহিনীকে নিয়োগ করা হয়েছে, সেই সামরিক বাহিনীকে আমরা দেখেছি শান্তি রক্ষা মিশনে যে ট্যাঙ্ক ব্যবহার করা হয়, সেই ট্যাঙ্ক নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনের আমাদের যে কর্মসূচি, সেখানে তারা দাঁড়িয়ে পড়েছে। আমরা আমাদের এই ন্যায্য যৌক্তিক দাবি আদায়ের জন্য দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে এসেছিলাম। আপনারা দেখেছেন, সারা বাংলার আনাচে কানাচে, পাড়াগ্রাম থেকে শুরু করে সকল জেলায়, সকল উপজেলায়, সকল ইউনিয়নের শিক্ষার্থীরা এই আন্দোলনকে বেগবান করেছে। এবং এই আন্দোলন দেওয়া শুধুমাত্র শিক্ষার্থীদের গোটা সংস্থা আন্দোলন নয়, এই আন্দোলন যে 69-এর পরে সবচেয়ে বড় একটি গণভোট্টান ইতিমধ্যে কিন্তু তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমাদের যেই এক দফা দাবি ছিল, সেই এক দফা দাবি থেকে আমরা কিন্তু আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আমাদের 9 দফা দাবি দিয়েছিলাম। আমাদের 9 দফা দাবির পক্ষে এখনো কিন্তু আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা, বিভিন্ন পেশাজীবী মহল, আমাদের অভিভাবক যারা আছেন, তারা কিন্তু এই 9 দফা দাবির পক্ষে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন কিভাবে নির্মম নিষ্ঠুর ভাবে এই স্বাধীনতা 53 বছর বয়সেও আমার ভাইয়ের বুকে, আমার বোনের বুকে, ছোট্ট শিশুর বুকে কিভাবে নির্বিচারে গুলি করা হয়েছে, কিভাবে শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। আমার ভাইদের কোন রকম আইনি নোটিশ ছাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত আমাদের হাতে থাকা তথ্য মতো প্রায় 11,000 শিক্ষার্থীদেরকে তারা কিন্তু বাসা থেকে তুলে নিয়ে শোষকের কারাগারে বন্দী রেখেছে। আপনারা জানেন, বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান আছে এবং অনেক এসএসসি পরীক্ষার্থীদেরকেও আন্দোলনে অংশ না নেওয়া সত্ত্বেও তারা কিন্তু তুলে নিয়ে গেছে। এবং যখন সারা বাংলার এসএসসি পরীক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছে, যদি আমার এসএসসি পরীক্ষার্থী একটি ভাই, একটি বোন আমাদের কারাগারে বন্দী থাকে, তাহলে আমরা কোনো এসএসসি পরীক্ষার্থী আমরা পরীক্ষা কেন্দ্রে যাব না। এসএসসি পরীক্ষার্থীদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু আমরা জানি আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক তাদেরকে অনেক চর্চা করেছে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক বন্ধু আরিফ সহ আন্দোলনকারী শিক্ষার্থী নিয়ন সহ এই আমাদের আন্দোলনের সাথে সম্মতি জানানোর জন্য
আমার অঞ্চলে বিভিন্ন স্কুল কলেজের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে তারা বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। শিক্ষকদের উপরে তারা আঘাত করেছে, শিক্ষকদের লাঞ্ছিত করেছে। শিক্ষকরা তাদের যৌক্তিক দাবির পক্ষে এসে সংহতি জানানোর জন্য তারা শিক্ষকদের বাসায় কিন্তু হামলা করেছে। আমরা সারা বাংলার ছাত্র সমাজ, সারা বাংলার গণমানুষ আমরা এই হামলা, মামলার, খুন, হত্যা এবং এর হয়রানির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে সরকারকে জানিয়ে দিতে চাই, যদিও আপনার উপরে আমাদের এখন আর কোনো আস্থা নাই, আপনি আমাদের আস্থা রাখার কোনো কাজ, কোনো প্রমাণ কিন্তু দেননি। আপনি যদি শুরুতেই এত মাথামোটা সিদ্ধান্ত না নিয়ে, এত দাম্ভিকতা, এত অহমিকা না দিয়ে আপনি যদি আমাদের শিক্ষার্থীদের সাথে আলোচনা এসে এই আলোচনার দাবিকে মেনে নিতেন, তাহলে বাংলাদেশকে, আপনি যদি বাংলাদেশকে প্রকৃতপক্ষেই ভালোবাসতেন, তাহলে বাংলাদেশকে আজ মৃত্যু উপত্যকায় পরিণত করতেন না। রাষ্ট্রপক্ষে যারা আছেন মুখোমুখি স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও আমি মনে করি, সব বাংলা ছাত্র সমাজ মনে করি, আপনারা আসলে মনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো লালন করেন না। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতেন, তাহলে আমাদের কথা বলার আগে আপনারা কিন্তু এই বৈষম্যমূলক যে কোন ব্যবস্থা আছে সেটি বাদ দেওয়ার জন্য আমাদের আগে কথা বলবেন। আপনারা কিন্তু চেতনা বিরোধী কাজ করছেন, আপনারা আমাদের সাথে নাটক করেছেন, অনেক প্রহসন করেছেন। আমরা আপনাদের আর কোনো নাটক দেখতে চাই না। আমরা সারা বাংলার ছাত্র সমাজ, শিক্ষক এবং সকল পেশাজীবীরা আমরা 9 দফা দাবির পক্ষে মাঠে আছি এবং ঘোষণা করতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের 9 দফা দাবি আদায় করা না হয়, যদি 9 দফা দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট বার্তা দেওয়া না হয়, তাহলে সারা বাংলাদেশে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন চলবে। যার যার জায়গা থেকে এই অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য এবং স্বৈরাচার সরকারকে হটানোর জন্য আপনার যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন, সবাই গর্জে উঠুন। মনে করবেন সারা বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছে, সারা বাংলার আমাদের জনতা জেগে উঠেছে। আমাদেরকে আপনারা বুলেটের ভয় দেখাবেন না। বুলেটের সামনে গিয়ে বুক পেতে দেয়, তাদেরকে বুলেটের ভয় দেখাবেন না। যারা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, তাদেরকে জীবন নেওয়া ভয় দেখাবেন না। জীবন দিতে শিখে গেছি, তখন আমাদেরকে আপনারা কিন্তু কিছুতেই জমিয়ে রাখতে পারবেন না। আপনারা কতজনকে আটক করবেন, আপনাদেরকে জেলেও কিন্তু একটি জাহান ক্ষমতা আছে। আমরা সবাই, যদি আমার যে সকল ভাইরা এখন আটক আছে, যদি তাদেরকে মুক্তি দেওয়া না হয়, আমরা সবাই কারাগার থেকে একসাথে পদযাত্রা দেবো এবং আমরা সবটাই জানাবো। সেই পদক্ষেপ কিন্তু সারা বাংলার মানুষ তা ইতিমধ্যে নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা পদে পদে ভুল করেছেন, মানুষের যখন প্রশ্ন শেষ তখন পদে পদে ভুল করে, এবং আপনারা কিন্তু পদে পদে ভুল করে আপনাদের পদটা থেকে ধাবিত হয়েছেন, সেই প্রমাণ কিন্তু আপনাদের থেকে